কোরআন থেকে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম, মসজিদে হারাম বায়তুল্লাহ শরীফ আল্লাহর এমন একটা ঘর যেটা পৃথিবীর প্রথম ঘর, যার আগে এমন কোন ঘর দুনিয়াতে ছিল না। ঠিক কিনা বলেন? বানা বাইতা রাব্বিল আরশি হাশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাসিসুন ওয়া কুরাইশুন فشيس وإبراهيم ثم مالك قصي وقريش قبل هذين جرهم وعبد الله بن الزبير بنا كذا بناء الحجاج وهذا متمم। বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহর হুকুমে বানাইছেন। এর আগে আল্লাহর ঘর ছিল না, তাকবার মতো কোনো ঘর ছিল না। এটা হলো বাইতুল্লাহ, যার সোজা সাত আসমানের উপরে বাইতুল মামুর আর একটা ঘর আছে, এটা হলো ফেরেশতাদের কাবা। আর দুনিয়ার বাইতুল্লাহ হলো জিন এবং ইনসানের কাবা। দুনিয়ার বাইতুল্লাহ সোজা উপরে আছে বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুর তওয়াফ করে। যারা জীবনে একবার তওয়াফ করছে, দ্বিতীয়বার আর কোনদিন তওয়াফ করার সুযোগ পাবে না। আর বাইতুল্লাহ শরীফ 24 ঘন্টা তওয়াফ হয়। রাতে 3টায় গেলেও দেখবেন লক্ষ লক্ষ মানুষ তওয়াফ করে, দিনে 3টায় গেলেও দেখবেন তওয়াফ করে। সারা বছর সমান্তলে হয়, হজের মৌসুমে একটু বেশি হয়, কিন্তু সারা বছর সমান্তলে তওয়াফ হয়। আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহ শরীফে সম্মানিত করলেন, মর্যাদাবান করলেন। যেই বায়তুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। যেই বায়তুল্লাহ প্রতিদিন দৈনিক 100টা রহমত নাযিল হয়, ওখান থেকে সারা দুনিয়ার মসজিদের ছাদে যায়, আর মসজিদের ছাদ থেকে এলাকার বাড়ি বাড়ি যায়, এলাকার বাড়ি বাড়ি থেকে মানুষের কাঁধে যায়, মানুষের মাথায় যায়। কিন্তু যারা নামাজি মুত্তাকি পরহেজগার, এরাই কেবলমাত্র রহমতের ছোঁয়া পায়। আর যারা নামাজি মুত্তাকি পরহেজগার হতে পারে না, আযান শোনার পর এদিক সেদিকে দৌড়ায়, তারা কিন্তু ওই রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। ওই বায়তুল্লাহ শরীফ থেকে আল্লাহ নবীর মেরাজ শুরু করেছে। কোন জায়গা পর্যন্ত? নবীর ইসরা ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, বায়তুল মুকাদ্দাস পর্যন্ত। এটা ফিলিস্তিনের একটা মসজিদ, সিরিয়ার ফিলিস্তিন অংশের এই বায়তুল মুকাদ্দাস, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব হয়। যেই ঘরটা আগের অসংখ্য নবী রাসূলদের কিবলা ছিল, এই ঘরটা সুলাইমান আলাইহিস সালাম শেষ পর্যন্ত জিনদের দিয়ে বানাইছিলেন, দীর্ঘদিন পর্যন্ত মেহনত করে বানাইছিলেন। ওই বায়তুল মুকাদ্দাস পর্যন্ত নবীর ভ্রমণ হয়েছে। শুরু হলো মসজিদে হারাম, আর প্রথম সফরের সীমানা হলো মসজিদে আকসা। এই ভ্রমণটা হয়েছে বুরাকের মাধ্যমে। এই ভ্রমণটার সাথে জিব্রাইল এবং মিকাইল, 2 জন দামি দামি ফেরেশতা ছিলেন। নবী উম্মে হানির ঘরে ঘুমায় আছে। এখান থেকে ঘরের ছাদরে বেদ কইরা বাহিরে দিয়ে নিয়ে গেছে। দরজা খুললা বাহির করে নাই। কেন? ফেরেশতারা যদি ঘরের ছাদ ভাঙতে পারে, দরজা তো অবশ্যই খুলতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এমনটা না কইরা ঘরের ছাদরে ফুটো কইরা উপরে দিয়ে নিল কেন? নবীরে বুঝাইয়া দিল, ইতিপূর্বে আপনার জীবনে 3টা কুদরতি অপারেশন হয়েছে, এটা হবে এখন 4 নম্বর অপারেশন। নবীর 4 বছর বয়সে একটা অপারেশন হয়েছে, কুদরতি অপারেশন। হালিমাতুস সাদিয়ার বাড়ি থাকতে নবীর 10 বছরে একটা অপারেশন হয়েছে, 40 বছরে একটা অপারেশন হয়েছে, এখন প্রায় 52 বছরে মেরাজের রাইতে আর একটা অপারেশন। মায়ার নবী গো
আপনাকে দুনিয়ার জমিনে রাখা হবে না, কিছু সময়ের জন্য আলমে মালাকুত আপনাকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতাদের দেখলে, আসমানের অবস্থাগুলি দেখলে আপনি বেহুশ হইয়া যান, যেন আপনি বেহুশ না হন। আপনাকে শক্তি দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছুক্ষণ পরেই 4 নম্বর অপারেশন করা হবে।